আচ্ছা বাবা, যা বলতে চাচ্ছিলাম, তুমি তো জানোই জামশেদের সাথে কিন্তু তার ছেলেমেয়েরা আর যোগাযোগ করছে না। ওদের এটা ফ্যামিলি ম্যাটার। তাছাড়া আমার শাশুড়ি আমাকে কোনোভাবে সহ্য করতে পারে না। আমি সবসময় চাই যে একটা সমাধান হোক, কিন্তু এটাই আমার শাশুড়ি আমাকে টার্গেট করে যে আমি এসব করাচ্ছি। সো এটা ওদের ফ্যামিলি ম্যাটার। আমি জামাই মানুষ, এগিয়ে যাওয়াটা কেমন দেখায় না? চাচা আসসালামু আলাইকুম। কি খবর বাবা, কেমন আছো? জি ভালো, আপনি ভালো? এটাই তোমার অফিস নাকি? জি চারতলা। আচ্ছা ভালো। ওইকে তুমি দাঁড়াও, আমি একটু যাবো। হ্যাঁ থাকো, আমি আসতেছি। তো কেমন আছো? ভালোই তো? জি ভালো। এটা করে একটা কাজ করলে তোমরা। কি করবো চাচা, আমি তো চেষ্টা করেছি। তুমি কিন্তু তোমার বাবাকে কথা দিয়েছিলে। হ্যাঁ, কিন্তু সেই কথা তো আমি রাখতে পারিনি। তোমার বাবা কিন্তু মনে অনেক কষ্ট পেয়েছে। জি আমি জানি। ওর মুখের দিকে কিন্তু তাকানো যাচ্ছে না। আমি কি করতে পারি চাচা বলেন? আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি। তোমরা সবাই মিলে কেউ কিছু করতে পারলে না? চাচা আমরা তো সবাই চেষ্টা করেছিলাম। আমার মনে হয় বাবা, তুমি তোমার বাবার সাথে গিয়ে একটু দেখা করো এবার। সেটাও তো সম্ভব না। কেন সম্ভব না? মানে মা চায় না। মা তো তোমার কোনো সময় চাইতো না, তারপরে তোমরা গিয়ে দেখা করে আসছো না তার অনিচ্ছা সত্ত্বে? হ্যাঁ সেটা করেছি এবং সেটা তো আমরা করতে চেয়েছিও, কিন্তু এখনকার সিচুয়েশন চাচা একটু আলাদা। আলাদা বলতে? মানে মা আমাদেরকে প্রমিস করিয়েছে। প্রমিস? কি প্রমিস করিয়েছে? আমরা যাতে মানে বাবার সাথে দেখা না করার প্রমিস। সে তোমরা প্রমিস করেছো? জি আমার বাধ্য হয়েছে। মা এত নিষ্ঠুর কেন? জানি না। তোমার প্রমিস করতে গেলে কেন? ইগনোরও তো করতে পারতে। চাচা আসলে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, মানে মানে মাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। উনি কোথায় ছিলেন? সেটাও জানতাম না। তারপরে? মাকে খুঁজতে খুঁজতে আমরা টায়ার্ড হয়ে গেছি। তারপর তারপর খুঁজে পেয়েছি আর কি। কোথায় ছিল? রেল স্টেশনে। রেল স্টেশনে? কোথায় যাচ্ছিল উনি? সেটা জানি। আচ্ছা বুঝতে পেরেছি। তোমরা একটু তোমার মায়ের প্রতি খেয়াল রাখো। হ্যাঁ জি চাচা অবশ্যই। তাহলে আজকে আসি আমি বাবা। জি সালাম। জি চাচা, আসসালামু আলাইকুম। চাচা আপনি 2 নম্বরে ঢুকে গেছেন? গুড, আমি এখানে দাঁড়িয়ে আছি। এই যে চাচা। আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? ভালো। আসলে আপনার কথা অনেক শুনেছি, কখনো দেখা হয়নি তো। তামান্না সবসময় আপনার কথা বলে যে ফারুক চাচা বাবার একমাত্র বন্ধু, অমায়িক মানুষ, আরও কত কি। তাই? একটু বাড়িয়ে বলে সব সময়। না না, তামান্না একদমই বাড়িয়ে বলেনি, ও ঠিকই বলেছে। আর আমিও জানি আপনি অমায়িক মানুষ। তো তামান্না কেমন আছে? জি ভালো আছে। সেই কবে দেখেছি তাকে, বেশ ছোটোবেলায়। চলুন না আঙ্কেল বাসায়, আমার বাসা কাছেই। না থাক, আজকে সময় নেই, অফিস যেতে হবে। হ্যাঁ আরেকদিন। 1 কাপ চা তো খাবেন? না থ্যাংক ইউ বললাম না, আরেকদিন আসবো, অবশ্যই আসবো। তামান্না হাতে চা খাবো। বাবাজি যা হয়ে গেল, ব্যাপারটা কি ভালো হলো? কোন ব্যাপারটা আঙ্কেল? ওই যে কবরে উঠিয়ে ফেলাটা। কি আর বলবো আঙ্কেল, আসলে আমরা অনেক চেষ্টা করেছিলাম। হ্যাঁ শুনেছি, জামশেদ আমাকে বলেছে তুমি কিন্তু অনেক চেষ্টা করেছো, কিন্তু কোনো লাভ হয়নি। আসলে আঙ্কেল আমি সব ধরনের চেষ্টা করেছি। তামান্নাকে দিয়ে বলিয়েছি, জুলফিকার ভাইকে নিয়ে, সবাইকে নিয়ে বসে মাকে বোঝানোর চেষ্টা করেছি। আর মা সবসময় আমাকে টার্গেট করে, ভাবে যে আমি সবাইকে দিয়ে সব করাচ্ছি। আসলে আমি তো জামাই মানুষ, কি করব বলুন। জামশেদ কিন্তু বেশ ডিসঅর্ডেন, অনেক শখ কিন্তু। সেটাই তো স্বাভাবিক। আচ্ছা বাবা, যা বলতে চাচ্ছিলাম, তুমি তো জানোই জামশেদের সাথে কিন্তু তার ছেলেমেয়েরা আর যোগাযোগ করছে না। জানি, আমি জানি। কেন বলতে পারো তুমি? আসলে আমার শাশুড়ি ওনাদেরকে প্রমিস করিয়েছিলেন। এটা কোনো কথা হলো?
চাচা, আপনি একটা কাজ করেন না, আপনি জুলফিকার ভাইয়ের সাথে কথা বলেন। তুমি কিছু করতে পারবে না? আমি তো আপনাকে বললামই, আমি নানাভাবে চেষ্টা করেছি। আসলে ওদের এটা ফ্যামিলি ম্যাটার। তাছাড়া আমার শাশুড়ি আমাকে কোনোভাবে সহ্য করতে পারে না। আমি সবসময় চাই যে একটা সমাধান হোক, কিন্তু এটাই আমার শাশুড়ি আমাকে টার্গেট করে যে আমি এসব করাচ্ছি। সো এটা ওদের ফ্যামিলি ম্যাটার। আমি জামাই মানুষ, এগিয়ে যাওয়াটা কেমন দেখায় না? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি আজকে। দেখি আমি ওর সাথে কথা বলতে চেষ্টা করব। আপনাকে কিছুই খাওয়াতে বল। হ্যাঁ ঠিক আছে, আরেকদিন বললাম না। ওকে, হ্যাঁ, ভালো থেকো। জি, আসসালামু আলাইকুম। জি।